ওয়ালাইকুম। তোমাদের 3 মিনিট সিরিজের আজকের টপিক হচ্ছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার। সো ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট তোমার এইচএসসির জন্য, কারণ এখানে অনেক বেশি সম্ভাবনা থাকে কিন্তু এ প্লাস মিস হয় অনেকেরই। সো আমরা ইনশিওর করবো যেন ইংলিশে কোনোভাবেই এ প্লাস না মিস হয়। সো ইংলিশে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মেইনলি তোমার কী কী থাকে সেগুলো একটু ওভারভিউ করার চেষ্টা করবো। দেখো, প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু আমাদের একটা সিন প্যাসেজ এবং একটা আনসিন প্যাসেজকে কিন্তু আমাদের লিখতে হয় এবং তার সাথে কিন্তু রিটেন থাকে। তাহলে সিন প্যাসেজটা মোটামুটি আমাদের পারতে হলে অবশ্যই তোমার টেক্সট বুক সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। তাহলে বেসিক ধারণা যদি তোমার টেক্সট বুকের লেসনগুলোর সাথে তোমার থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই সিন প্যাসেজটা খুব সুন্দর মতো লিখতে পারবে। কারণ সিন প্যাসেজ থেকে তোমার যে এমসিকিউগুলো আছে এবং কোশ্চেনগুলো আসে, এগুলো কিন্তু সহজেই তুমি যদি প্যাসেজটা ভালো করে পড়া থাকে তুমি লিখতে পারবা। এর পাশাপাশি আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে, ঠিক আছে? এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু অনেকে পারে না, কিন্তু এই জিনিসটা তোমার যদি ওয়ার্ড মিনিংগুলো বেসিক সুন্দরভাবে জানা থাকে, তাহলে তুমি ওয়ার্ড মিনিংগুলো খুব সুন্দরভাবেই সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা সহজেই পারবো। তাহলে এটা গেলো আমাদের সিন প্যাসেজ। এবং আনসিন প্যাসেজগুলো মোটামুটি আমরা এই যাবৎ যত টাইপের কমপ্লিটিং স্টোরিগুলো পড়ে আসছি না, এইগুলোই হচ্ছে আনসিন টাইপের থাকে, আর এগুলো হচ্ছে মোটামুটি তুমি পারবা। তাহলে আমাদের ওভারঅল ফার্স্ট পেপার গেল। এবং পাশাপাশি ফার্স্ট পেপারে কমপ্লিটিং স্টোরি থাকে, যে রাইটিং পার্টে কি থাকে আমাদের ফার্স্ট পেপারে কমপ্লিটিং স্টোরি এবং লেটার থাকে। তাহলে কমপ্লিটিং স্টোরি থাকবে। তাহলে এই কমপ্লিটিং স্টোরিগুলো কিন্তু আমাদের একটা লেখার নিয়ম আছে। তোমাদের 2 লাইন হচ্ছে দেওয়া থাকবে, যে 2 লাইন হচ্ছে দেওয়া থাকবে, আর তারপরে কিন্তু ডট 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 দেওয়া থাকবে, যে তারপরে হচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে অবশ্যই কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, টাইটেল কিন্তু দেওয়া থাকে না, তোমাদেরকে কিন্তু এই জায়গাতে টাইটেল লিখতে হয়। এই টাইটেল না লিখলে কিন্তু 1 মার্ক কেটে দেবে, ঠিক আছে? টাইটেলের জন্য কিন্তু 1 মার্ক বরাদ্দ থাকে। তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার যদি কমন পড়ে তাহলে তো অবশ্যই বুঝতে পারবা যে এটা হচ্ছে কোন কমপ্লিটিং স্টোরি। আর যদি বুঝতে না পারো, তাহলে তুমি ওভারঅল একটা কমপ্লিটিং স্টোরিটা পড়ে একটা ধারণা করে যে টাইটেলটা তোমার মনে হবে দিবা, যে কোনোটাই দাও, এটা হচ্ছে তুমি জাস্ট দিবা, কিন্তু কখনোই ফাঁকা রাখবা না। অবশ্যই টাইটেলটা দিতে হবে এবং পাশাপাশি তোমার সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিটিং স্টোরি লিখতে হবে। আর কমপ্লিটিং স্টোরি মোটামুটি কমন জিনিসই আসে, বোর্ডে দেখবা যে বিগত সালে যে অংশগুলো আসছে, যে পার্টসগুলো আসছে, এগুলো বেশি করে দেখবা, তাহলে মোটামুটি কমন পাওয়া যায়। এবং সেকেন্ড পেপারে যদি আসি, সেকেন্ড পেপারে মেইনলি হচ্ছে আমাদের 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। তাহলে গ্রামার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমাদের গ্রামারের যে বেসিক রুলগুলো আছে এগুলো কিন্তু তোমাদের জানতে হয়। তাহলে গ্রামার পার্টে কি কি আছে, আমাদের প্রিপোজিশন থাকে, রাইট ফ্রম ভার্ব থাকে, মডিফায়ার থাকে, কমপ্লিটিং সেন্টেন্স, পাংচুয়েশন মার্কার এবং কানেক্টর থাকে। প্রত্যেকটাই কিন্তু প্রায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের, মানে এই এইচএসসি লেভেলের জন্য। এই কয়েকটা বিষয় যদি তুমি গ্রামার ভালো করে জানো, তাহলে এগুলো কিন্তু কোনো বিষয় না। তাহলে অবশ্যই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু জানতে হবে, তারপর রাইট ফ্রম ভার্বের রুলসগুলো জানতে হবে। প্রত্যেকটাই মানে গ্রামার পার্ট, প্রত্যেকটাই রুলসগুলো তোমার সুন্দরভাবে হচ্ছে ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার কনসেপ্ট যদি তোমার হচ্ছে যে ইংলিশের বেসিক রুলগুলোতে থাকে, তাহলে তুমি হচ্ছে যে এই ইংলিশের গ্রামার পার্টটাও খুব সুন্দরভাবে দিতে পারবে। এবং রিটেন পার্টে যদি আমরা আসি, তাহলে রিটেন পার্টে কিন্তু এখানে প্যারাগ্রাফ আসে, এবং প্যারাগ্রাফ শুধু একটা না, 2 টাইপের প্যারাগ্রাফ আসে। 2 টাইপ বলতে কি বলতেছি, একটা হচ্ছে জেনারেল প্যারাগ্রাফ আসবে, আর একটা হচ্ছে ভার্সেস প্যারাগ্রাফ। জেনারেলটাকে আমরা আজীবন যেগুলো লিখে আসছি, যে ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক পুলিশ, ট্রাফিক জ্যাম, এই যাবতীয় এগুলো হচ্ছে আমরা ছোট থেকে লিখে আসছি এরকম। কিন্তু এখন নতুন লাস্ট তোমার 22 সাল থেকে আসা শুরু হয়েছে একটা ভার্সেস বা ডিফারেন্সিয়েট করার জন্য একটা প্যারাগ্রাফ আছে। যেমন তোমার ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, বা ট্রাফিক ভার্সেস, বা হচ্ছে তোমার রেল স্টেশন ভার্সেস বাস স্টেশন, বা বাস জার্নি ভার্সেস তোমার হচ্ছে রেল জার্নি, এরকম ভার্সেস কথাগুলো আসে, যে তোমার এইটার সাথে এটা কম্পেয়ার করা, মানে হচ্ছে কম্প্যারিজন বলা হয় এটাকে, হচ্ছে কম্প্যারিজন হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? কম্প্যারিজন মানে তুলনামূলক কম্প্যারিজন। তাহলে এই যে তুলনামূলক যে প্যারাগ্রাফগুলো আছে, এটা কিন্তু আমাদের 2টাই তুলনা করতে হয়। এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ 2টাই কিন্তু আমাদের তুলনা করে ব্যাখ্যা করে বলতে হয়, যে এই কারণে এটা শহরের লাইফটা যদি এরকম আসে, যে শহরের আর গ্রামের লাইফের মধ্যে পার্থক্য বা এরকম আসে, তাহলে তোমাকে দেখতে হবে শহরের লাইফে কি কি অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, 2টাই উল্লেখ করতে হবে, এবং গ্রামের ক্ষেত্রেও সেম। এইভাবে কিন্তু তোমার ডিফারেন্সিয়েট করে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। এই প্যারাগ্রাফটা হচ্ছে নতুন, কিন্তু এইভাবে কিন্তু আমাদের 2টা স্টেপই ফলো করে লিখতে হবে, ঠিক আছে? এবং আরেকটা মনে হয় আমাদের সেকেন্ড পেপারে আসে, ফার্স্ট পেপারে আরেকটা জিনিস আসে, ওটা হচ্ছে গ্রাফ চার্ট বা হচ্ছে পাই চার্ট। ওটা হচ্ছে গ্রাফ চার্ট। তাহলে এই গ্রাফ চার্টও আসতে পারে বা হচ্ছে পাই চার্টও আসতে পারে। গ্রাফ চার্ট হচ্ছে এরকম, যে এরকম দেখাবে যে এখানে হচ্ছে তোমার ধরো কোনো একটা দেশের জনসংখ্যার ঘনত্ব
লাস্ট 5 বছরে কি হারে বৃদ্ধি পাইছে এটার উপর একটা গ্রাফ চার্ট তোমাকে হচ্ছে যে ব্যাখ্যা করতে হবে। এটা তুমি গ্রাফ চার্টের হচ্ছে যে চার্ট দেখেই বুঝতে পারবা যে তোমার ফার্স্ট ইয়ারে কতটুকু বাড়ছে, সেকেন্ড ইয়ারে কতটুকু ডিক্রিজ হয়েছে, তারপরে ফার্স্ট ইয়ারে কত সবচেয়ে বেশি কোন ইয়ারে জনসংখ্যা বৃদ্ধি পাইছে এবং লাস্ট কতটুকু কমছে, শিশু মৃত্যুর হার কত, এই টাইপগুলো হচ্ছে ব্যাখ্যা করতে বলে। এবং বা এটা গ্রাফের না থেকে কি পাই চার্ট থাকতে পারে, এরকম করে পাই চার্ট থাকতে পারে যে ধরো এখানে বললো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে 50% হয় আমাদের দেশে, তারপরে রেল স্টেশনে অ্যাক্সিডেন্ট হয় ধরো যে 20%, তারপর হচ্ছে আকাশপথে ধরো হচ্ছে 20%, এরকম হচ্ছে যে অ্যাক্সিডেন্টের একটা মাত্রা দেখাইতে পারলো, ধরো পার্সেন্টেজে একটা মাত্রা দেখাইলো। তাহলে এইভাবেও কিন্তু পাই চার্ট থেকেও আমরা হচ্ছে প্রশ্ন করতে পারি। তারপরে পাই চার্ট বলো, গ্রাফ চার্ট বলো, যে কোনোভাবেই কিন্তু আমাদের আসতে পারে। তাহলে এইটাও আমাদের হচ্ছে রিটেনের অংশ ফার্স্ট পেপারের। তাহলে মোটামুটি ওভারঅল বুঝতে পারছো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিভাবে হচ্ছে আমরা রিভিশন করব। এবং এই ফার্স্ট পেপারের আর সেকেন্ড পেপারের তোমার এই কোশ্চেনগুলো বা গ্রামার টাইপের প্রশ্নগুলো তুমি টেস্ট পেপার থেকে যত বেশি সলভ করবা, ইংলিশের ক্ষেত্রে তত বেশি তোমার হেল্প হবে। তাহলে অবশ্যই তুমি গ্রামারটা হচ্ছে যে টেস্ট পেপার থেকে বা হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন সলভ করবা, তাহলে তুমি একটা প্রপার ধারণা পাবা যে হচ্ছে কী টাইপের প্রশ্ন হয়। তাহলে কিন্তু বোর্ডে কিন্তু তেমন কোনো বেশি কঠিন প্রশ্ন হয় না। তুমি বোর্ড প্রশ্ন যদি সলভ করো তাহলেই এই গ্রামার পার্টটাও খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আর পাশাপাশি তোমার বেসিক রুলগুলো যদি খুব বেসিকভাবে কনসেপ্ট স্ট্রং থাকে তাহলে তোমার গ্রামার পার্ট কোনো বিষয় না। আর ইংলিশটা হচ্ছে যে তোমার বেসিক স্ট্রং যদি থাকে তাহলে তোমার রিটেন বলো, গ্রামার পার্ট বলো, কোনো কিছুতেই তুমি হচ্ছে আটকাবা না। ঠিক আছে, আশা করি তুমি এই প্রপার ওয়েটা হচ্ছে বুঝতে পারছো। আর অবশ্যই যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।